নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভিক কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি মশলা পটল ভাজা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 8 থেকে 10টা পটল নিয়েছি। প্রথমে পটলের খোসাগুলো চেঁচে নিয়ে তারপর এইভাবে দু সাইড থেকে কেটে নিতে হবে। আমি আবারও একটা পটল কেটে দেখিয়ে দিই। প্রথমে পটলের এক সাইড এইভাবে কাট বসিয়ে দিতে হবে, তারপর আবারও ঠিক লাইন বরাবর উল্টো সাইডে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে আমি বাকি পটলগুলো সব কেটে নেব। পটলগুলো সব কাটা হয়ে গেছে। এবার ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পটল ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ইউজ করছি, আপনারা রিফাইন তেলেও পটলগুলো ভাজতে পারেন। এরপর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর একে একে সব পটলগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নেবেন, তাহলে পটলের ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু মশলা পটল ভাজা বানাবো, তো পটলগুলো ভাজা হতে থাক। এই সময় একটা মশলা বানিয়ে নেব। প্রথমে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচের মতোই বিট নুন, আর দেব হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। এবার এই 3টি উপকরণ ভালোভাবে একটা চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। এবার আবারও দেখিয়ে দিই, পটলগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে। আবারও ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পটলের ডিজাইনগুলো এখন অনেকটাই বোঝা যাচ্ছে। যত ভালোভাবে ভাজা হবে পটলের ডিজাইনগুলো ততই বেশি ভালো করে বোঝা যাবে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। ফিরে আসলাম 3 মিনিট পর। পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আরও 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পটলগুলো একটা প্লেটে নামিয়ে রাখব। ঠিক এই রকম ভাজা হলে একে একে পটলগুলো নামিয়ে নিতে হবে। পটলগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার সেই মিক্স করে রাখা মশলা পটলের ওপর ছড়িয়ে দেব। এইভাবে দু সাইড থেকে পটলের ওপর মশলা ভালোভাবে ছড়িয়ে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে মশলা পটল ভাজা। আর এটা একটু গরম অবস্থাতেই ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে সব পটলের ভেতর মশলা ভালোভাবে চলে যাবে। এবার পটলগুলো সব হাতে করে উল্টে দিলাম। আবারও উল্টো সাইড থেকেও মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আবারও পটলগুলো দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে কিছুটা গোটা পোস্ত ছড়িয়ে দিয়েছি। তারপর একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময়টি আমাকে এতক্ষণ দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।